আসলে কি কিয়ামত হবে? ব্যাপারটা খুবই সন্দেহ উদ্রেককারী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন, সেসব ভবিষ্যৎবাণী রাসূলের যোগেই ভুল প্রমাণিত হয়েছে। যেমন সহিহ মুসলিমের ৭১৪০ নম্বর হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং কিয়ামত এভাবে প্রেরিত হয়েছি। রাবী বলেন, তখন তিনি মধ্যমা এবং শাহাদাত আঙ্গুলি একত্রিত করেছেন, বুঝিয়েছেন যে খুব কাছাকাছি, আমার পরেই কিয়ামত হবে, খুব কাছাকাছি। এই মুরতাদ নাস্তিকের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটি আঙ্গুলের ইশারার মাধ্যমে ওনার নাকি উদ্দেশ্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরপরই অথবা অত্যন্ত কাছাকাছি সময়ে, খুবই কাছাকাছি সময়ে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আমি আপনাদেরকে দুটি উদাহরণ দিই। একটি উদাহরণ হচ্ছে, ধরুন আপনি কোন একটা ব্যাংকে গিয়েছেন, গিয়ে তাদের কাছে 1380 কোটি টাকা লোন চেয়েছেন, কিন্তু ব্যাংক অথরিটি আপনাকে মাত্র 1500 অথবা 2000 টাকা দিয়ে দিল। তখন আপনার মনে কি বক্তব্য আসবে? প্রবল সম্ভাবনা আসবে যে আপনার মন এই কথা বলবে যে এটা কোনো টাকা হলো, মানে 1380 কোটি টাকার কাছে 2000 টাকা, এটা ধরতে গেলে কোনো টাকাই না। এখন দ্বিতীয় উদাহরণের দিকে আসি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কতটুকু? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 3,84,400 কিলোমিটার। এই দূরত্বটা নিতান্তই কম নয়, এটা কিন্তু অনেক দূর। কিন্তু পৃথিবী থেকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির দূরত্ব প্রায় 25 লক্ষ আলোক বর্ষের চাইতেও আরো অনেক দূরে অবস্থিত এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। তো এই যে এই বিশাল দূরত্ব, এই দূরত্বের তুলনায় কি পৃথিবী এবং চাঁদের দূরত্ব এটা কোনো দূরত্ব হলো? আপনি যদি অনেক বাহিরে যান, তখন আপনার কাছে মনে হবে এই মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির মধ্যকার যে দূরত্ব, এই দুইটার দূরত্বের তুলনায় পৃথিবী এবং চাঁদ দুইটা যেন একসাথে লেগে আছে, যদিও এই দুইটার মাঝে 3,84,400 কিলোমিটারের দূরত্ব আছে। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন এবং কিয়ামতের সংগঠন, এই দুইটা মাঝে যে দূরত্ব, এই দুইটার দূরত্ব মহাবিশ্বের সূচনাকাল এবং শেষকালের তুলনায় অনেক কম। এই সময়ের এই স্বল্পতাকে বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আগমন এবং কিয়ামতের সংগঠনকে এভাবে বুঝিয়েছেন যেন খুব কাছাকাছি সময়ে। কিন্তু এই নরমাল বিষয়টা এরকম মুরতাদ নাস্তিকদের মাথায় বুঝে আসে না, কারণ এরকম বিষয়গুলো বোঝার মতো জ্ঞান, বুদ্ধি, বিবেক তাদের মাঝে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সহিহ বুঝ দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।